রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলাল্লাহ আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা কিছু লোকদেরকে খাস লোক বলে ঘোষণা করে দিয়েছেন, ঘরের লোক বলে ঘোষণা করে দিয়েছেন। বলেন তো দেখি, আপনাদের ঘরের লোক আপনাদের আপন না? না আপন? আপন না? আপনাদের ঘরের লোক যদি কেউ জিজ্ঞাসা করে একে লোক, বলবেন যে এটা আমার ঘরের লোক, তাহলে একে মারা যাবে না, একে থাপ্পড় দেওয়া যাবে না, এদেরকে গালি দেওয়া যাবে না, একে মারা যাবে না। আল্লাহ তাআলা একদল লোকের জন্য ঘোষণা করে দিয়েছেন, ওই সমস্ত লোক আমার ঘরের লোক যারা কুরআনের সাথে মহব্বত রাখে, যারা কুরআনের সাথে ভালোবাসা রাখে, যারা কুরআন তেলাওয়াত করে, যারা কুরআনকে মহব্বত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরআনের সাথে মহব্বত রাখে তারা স্বয়ং কুরআনের সাথে মহব্বত রাখে না এই পর্যন্ত ক্ষান্ত নয়, বরং স্বয়ং আল্লাহ তাআলার সাথে মহব্বত হয়ে যায়। ক্বালু মান হুম ইয়া রাসূলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা আল্লাহ তাআলার ঘরওয়া লোক? আহলুল কুরআনি হুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরআন তেলাওয়াত করে, যাদের সাথে কুরআনের সাথে সম্পর্ক। আহলুল্লাহি ওয়া খাসসাতুহু, তারা আল্লাহ তাআলার খাস লোক, তারা আল্লাহ তাআলার আপন লোক। এই জন্য আপন লোক হতে হলে আমাদের কুরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবই যেন তার ইশারায়, সবই যেন তার ইশারায়, কেন মানো না তার হুকুমাত? সবই যেন তার ইশারায়, কেন মানো না তার হুকুমাত? আরে চিন্তা করে দেখো না মন, চিন্তা করে দেখো না মন, কবে যেন ডাকে সে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনের ঘরে শান্তি দিতে, মনের ঘরে শান্তি দিতে, পরে দেখো না মন কুরআনকে। মনের ঘরে শান্তি দিতে, পরে দেখো না মন কুরআনকে। আর কবর দেশে তোমার জন্য, কবর দেশে তোমার জন্য সুপারিশ করিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জনম জনম থাকতে হবে